গুন্ডাদের ডেরা থেকে রাঙাকে খুঁজে পেতে মরিয়া হলো একলব্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় একলব্য, প্রমিতা, পাঞ্চালী সবাই এখন অনেকটাই নিশ্চিন্ত, কারণ সুস্থ হয়ে উঠছে রাঙা, চিকিৎসায় সাড়া দিচ্ছে। আর এই জন্যই প্রমিতা বলে, আচ্ছা আক্কু, আমরা তো সারাক্ষণই রাঙার ভালো চাই, রাঙার পাশে আছি, কিন্তু যারা রাঙার এই ক্ষতি করেছে তাদেরকে কিন্তু আমরা ছাড়বো না। একলব্য বলে, চিন্তা করো না মা, রাঙাকে একবার সুস্থ হতে দাও, সেদিন ঠিক কী হয়েছিল আমরা সবটাই ওর কাছ থেকে শুনবো। পাঞ্চালী বলে, মা এখন কিন্তু আমাদেরও একটু রেস্ট নেওয়া উচিত, রাঙা তো এখন সুস্থ, চলো আমরা বাড়ি ফিরে যাই, একটু ভালোভাবে রেস্ট নিয়ে আমরা আবার ফিরে আসবো। দেখ ভাইয়া, সবাই মিলে যদি আমরা অসুস্থ হয়ে পড়ি তাহলে রাঙার পাশে কে থাকবে? রাঙার পাশে থেকে এখন সবটা আমাদের সামলাতে হবে, তাই নয় কি? তখনই একলব্য বলে, হ্যাঁ সে তো একদমই ঠিক। অন্যদিকে গুন্ডারা ঢুকে পড়েছে সব ওয়ার্ড বয়ের ছদ্মবেশ নিয়ে ভেতরে, আর চাইছে রাঙামতিকে এই হসপিটাল থেকে বাইরে বার করে নিয়ে যেতে। তার মধ্যেই নিজেরা সব ছদ্মবেশ নিয়ে নিয়েছে, আসল ওয়ার্ড বয় নকল ওয়ার্ড বয় চেনার কোনো উপায় নেই। প্রমিতারাও সেখান থেকে বেরিয়ে আসছে। এর মধ্যেই তখনই যে আসল নার্স সে ভেতরে ঢুকতে চায়, আর তখন নকল ওয়ার্ড বয়রা বলে, ম্যাডাম এখন ভেতরে যাওয়া যাবে না, পরিষ্কার হচ্ছে, 10টা মিনিট আমাদের সময় দিন, আমরা আপনাদেরকে ভেতরে যাওয়ার ব্যবস্থা করে দেব। সেই মতো নার্সরা সরে যায়, আর তখনই নকল ওয়ার্ড বয়রা তাড়াতাড়ি করে রাঙাকে সেখান থেকে বাইরে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই প্রমিতা তখন বলে, সত্যি আমার কিন্তু একটা কথা ভেবে ভালো লাগছে যে রাঙা হসপিটালের বেডে শুয়েও লড়াই করতে সে ভোলেনি, লড়াই সে চালিয়ে যাচ্ছে, রাঙামতির মতন মেয়ে হয় না। অন্যদিকে বৃন্দা বাড়ি ফিরে এসেছে। বৃন্দাকে নিয়ে বাড়ি ফিরতেই সবাই মিলে রীতিমতো আবারও ভয় পেয়ে রয়েছে, বিশেষ করে অদিতি, কৃষ্ণা, অঙ্কুর। এরা বুঝতে পারে যে এই বৃন্দা এত সহজে বদলাবে না, ও হয়তো আবারও কোনো চালাকি করতে পারে। নবারুণ তখন বলে, তুমি তো আবার এসে গেছো বৃন্দা, আবার এসে নিশ্চয়ই কোনো কারসাজি করার চেষ্টা করবে। বৃন্দা তখন নাটক করে নবারুণের পায়ে ধরে আর বলে, বাবা আমি যা অন্যায় করেছি, আমি আর কখনো কোনো অন্যায় করব না, আমি এই আপনাকে কথা দিলাম যে আমি আর কোনো অন্যায় করব না, পিসিমণি তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন পিসিমণি বলে, দেখো বৃন্দা, ক্ষমা করার আমি কে বলো, তুমি ভালো থাকো, সভ্যর সাথে ভালো করে সংসার করো, ব্যাস আমরা শুধু এইটুকুই চাই। কিন্তু বৃন্দা তো জানে যে এই কদিনে বৃন্দা ঠিক কী অন্যায় করেছে। অন্যদিকে প্রমিতারা যখন সবাই মিলে বাইরে বেরিয়ে আসছে, তখন একলব্য বলে, এই রে মা, তুমি যে আশীর্বাদী ফুলটা আমাকে দিয়েছিলে সেটা রাঙার মাথায় আর ছোঁয়ানো হয়নি, আমি বরং যাই গিয়ে ছুঁয়ে দিয়ে আসি। তখনই একলব্য আবারও ভেতরের দিকে রওনা দেয়। প্রমিতা পাঞ্চালীকে বলে, জানিস তো পাঞ্চালী, কেন জানি না আমার এবারে মনে হচ্ছে যে আক্কু আর রাঙামতির একটা সুন্দর সংসার হতে চলেছে, মানে ওদের টানটা একে অপরের প্রতি বেড়েছে বল। তখনই পাঞ্চালী বলে, রাঙার টান তো ভাইয়ার প্রতি আগে থেকেই ছিল, এখন ভাইয়ারও রাঙার প্রতি টান বেড়েছে, এটা তো অস্বীকার করবার জায়গায় নেই। তবে আমি খুব খুশি, জানো তো কেন বলো তো? কারণ এই যে সব কিছু শুরু হয়েছে এটা দেখতে আমার খুব ভালো লাগছে। রাঙা একবার সুস্থ হয়ে যাক, ব্যাস তারপরে সব ভালো হয়ে যাবে। এর মধ্যেই নার্স বলে, কী ব্যাপার স্যার, আপনি আবার ভেতরে এসেছেন? একলব্য বলে, আসলে আমার মা এই ঠাকুরের আশীর্বাদী ফুলটা দিয়েছিল রাঙার মাথায় ছোঁয়ানোর জন্য, কিন্তু আমি না ভুলে গেছি। তখন নার্স বলে, ঠিক আছে আমাকে দিন, আমি ছুঁয়ে দেবো। এরপর সবাই মিলে গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দেয়, আর গল্প করতে করতে সবাই এগিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই তখনই হঠাৎ করে ডাক্তার ভেতরের দিকে রওনা দিচ্ছে রাঙাকে চিকিৎসা করবার জন্য। তখন ইতিমধ্যে গুন্ডারা রাঙাকে নিয়ে গাড়িতে তুলে নিয়ে চলে গেছে অন্য একটা জায়গায়। ডাক্তার তো রাঙামতিকে না পেয়ে তাড়াতাড়ি করে ফোন করে দিয়েছে একলব্যকে। একলব্য ফোন ধরার আগে ভাবে, কি ব্যাপার, ডাক্তার ফোন করছে কেন, সব ঠিক আছে তো? তখনই ফোনটা ধরে জানতে পারে রাঙা আর হসপিটালে নেই, কেউ বা কারা এসে রাঙাকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। তখনই প্রমিতা বলে, এটা কি করে সম্ভব? এরপর একলব্যরা গাড়ি ঘুরিয়ে নিয়ে আবারও হসপিটালের দিকে রওনা দেয়। তার মধ্যে যারা এই কাজটা করেছে তারা তাদের বসকে ফোন করে বলে, বস কাজ হয়ে গেছে, রাঙামতিকে যেখানে পাঠানোর দরকার ছিল আমরা সেখানে পাঠিয়ে দিয়েছি। আসলে রাঙামতিকে নিয়ে চলে এসেছে একটা মানসিক রোগীদের জায়গায়, যেখানে রাঙার ট্রিটমেন্ট নাকি হবে। আর বস তো খুব খুশি হয়ে যায়, ভাবে এইবারে রাঙামতি তার কাজের উচিত শিক্ষা পাবে। আসলে রাঙামতি তো অন্যায় প্রতিবাদ করেছে, গুন্ডাদেরকে তাদের কুকর্মের উচিত শাস্তি দিয়েছে, তাই রাঙামতির ওপর গুন্ডাদের এত রাগ। এদিকে একলব্য
পাগলের মতন হসপিটালে রাঙামতিকে খুঁজতে থাকে, কিন্তু কোনোভাবেই আর রাঙামতিকে খুঁজে পাচ্ছে না। প্রমিতাও কান্নাকাটি করতে শুরু করে। পাঞ্চালি ফোন করেছে অঙ্কুরকে আর বলে, অঙ্কুর তুমি ফোনটা ধরছো না কেন? এদিকে একটা সর্বনাশ হয়ে গেছে। অঙ্কুর বলে, আসলে আমরা তো বড় বৌদিকে আনতে গেছিলাম, তাই ফোনটা ধরতে লেট হয়ে গেছে। কি হয়েছে, রাঙা ঠিক আছে তো? তখনই পাঞ্চালি বলে, রাঙাকে কেউ কিডন্যাপ করে নিয়ে হসপিটাল থেকে চলে গেছে। আমরা তো রাঙামতির সুস্থ হওয়ার খবরটা পেয়ে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, সেই সুযোগটাই কেউ নিয়েছে। এটা শুনে তো অঙ্কুরের অবস্থাও খারাপ হয়ে যায়। আর অঙ্কুর যখন বাড়ির সবাইকে এই কথাটা জানায়, তখন নবারুণ বলে, এটা আবার কীরকম বিপদ হলো? একটা বিপদ থেকে কাটিয়ে উঠতে না উঠতে আরও একটা বিপদ চলে আসলো। এদিকে একলব্য হসপিটালের প্রশাসনিক ব্যবস্থাকে নিয়ে রীতিমতো রাগারাগি করতে থাকে আর বলে, একটা পেশেন্টকে এইভাবে বাইরে নিয়ে চলে গেল, আপনারা কিচ্ছু করতে পারলেন না? সত্যজিৎ বাবু এসেও রীতিমতো অবাক হয়ে যায়, বুঝতে পারে যে রাঙামতিকে মারার জন্য অনেক ষড়যন্ত্র চলছে, কিন্তু রাঙামতিকে খুঁজে বার করতেই হবে যেভাবেই হোক না কেন। আর এদিকে একলব্য, প্রমিতা সবাই খুব ভেঙে পড়েছে, বুঝতে পারছে না কি করবে।